মানুষের জন্ম পাওয়াটা অভিশাপ না আশীর্বাদ? হরে কৃষ্ণা। আমি যদি বলি দুটোই, তাহলে হ্যাঁ, কীভাবে সেটা আমি বলছি। সেটা হচ্ছে গিয়ে মানুষের জন্ম পাওয়াটা অভিশাপ এই জন্য যে যখনই নাকি আমরা রাজা হওয়ার চেষ্টা করছি, তখনই ভগবান আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করার জন্য। আর আশীর্বাদ এদিক থেকে যে মানুষের জন্ম পাওয়া, মানে জন্ম যখনই আমাদের হয় তখনই কিন্তু একটা বিশাল বড় সুযোগ আমরা পেয়ে যাই মানুষের জনিতে, যেটা ভগবানের নাম করতে। অন্যান্য জীব যেটা পারে না, আমরা কিন্তু মানুষের দেহ পাওয়ার মাধ্যমে ভগবানের নাম করে ভগবত ধামে ফিরে যেতে পারি। আমার মা আমার জন্মদিন পালন করার জন্য প্রতি বছরের মতন এবছরও চলে এসছে। কাল ছিল আমার জন্মদিন, তো মা আমাকে প্রত্যেক বছর এরকম ছোট করে নিজের সামর্থ্য মতন জন্মদিন করায়। একটা সালোয়ার গিফট করেছে, ছোট একটা কেক নিয়ে এসছে। আর তার পাশাপাশি আমার দুই ছেলেরা আমার জন্য একটা সুন্দর দেখে রিস্ট ওয়াচ ওদের নিজের পকেট মানি দিয়ে কিনে নিয়ে এসছে আমাকে গিফট, সারপ্রাইজ গিফট করবার জন্য। তো দেখো রিস্ট ওয়াচটা কতটা সুন্দর। একটা মার কাছে এর থেকে বড় পাওনার কি হতে পারে যে তার দুই ছেলে তাকে না জানিয়ে সারপ্রাইজভাবে তার মতন পছন্দ করে একটা এত সুন্দর রিস্ট ওয়াচ গিফট করছে। তো ভগবানের কাছে সত্যি আমি কৃতার্থ যে আমাকে এত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছে, যেখানে এত কেয়ারিং লাভিং একটা মা দিয়েছে এবং এত কিউট কিউট দুটো বাচ্চা দিয়েছে, যারা নিজের পকেট মানি খরচা করে হলেও মাকে খুশি করতে জানে। আর এছাড়াও ভগবানের দেওয়া সবথেকে বড় গিফট হলো একটা সদ্গুরু, মানে আমার গুরু মহারাজ। হ্যাঁ, আমার গুরু মহারাজের মাধ্যমে আমি কিন্তু ভগবানের স্মরণ করতে পারছি, ভগবানের সেবা করতে পারছি। তাই ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে এত সুন্দর ফ্যামিলি দেওয়ার জন্য এবং এত সুন্দর এত শুদ্ধ ভক্ত আমাকে গুরু মহারাজকে দেওয়ার জন্য। তাই বার্থডের দিনে আমি ভগবানকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। হরি বল।